দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সিলেট নগরীর আম্বরখানার টিলাগড় সড়ক। খানাখন্দে ভরা সড়কটি দিয়ে চলাচল করতে মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে। আর এই দুর্ভোগ বেড়ে গেছে এই বর্ষায়। সামান্য বৃষ্টি হলেই খানাখন্দে পানি জমে তৈরি হয় নাজুক অবস্থা, ঘটে ছোট বড় অনেক দুর্ঘটনা। ভোগান্তির এই সড়ক নিয়ে মোজাম্মেল হকের ক্যামেরায় একটি বিশেষ রিপোর্ট। সিলেট নগরের ব্যস্ততম আম্বরখানা টু টিলাগড় সড়ক। নানা প্রয়োজনে এই রাস্তাটি প্রতিদিন ব্যবহার করেন লক্ষাধিক মানুষ। তবে হঠাৎ করে রাস্তাটি দেখলে মনে হতে পারে অজ পাড়াগাঁয়ে কিংবা চলে এসেছেন গ্রামের মেঠো পথে। স্থানে স্থানে খানাখন্দ আর জমে থাকা পানি সড়কটিকে করে ফেলেছে চলাচলের অযোগ্য। বিকল্প কোনো সড়ক না থাকায় চলার অযোগ্য এই রাস্তা দিয়েই বাধ্য হয়ে চলতে হচ্ছে সবাইকে। চলতি বর্ষা মৌসুমে নগরের গুরুত্বপূর্ণ এই সড়কটির 1 কিলোমিটার অংশ তাই হয়ে উঠেছে দারুণ ঝুঁকিপূর্ণ। পার্শ্ববর্তী আম্বরখানা টু চৌহাট্টার সুন্দর সড়কটির সাথে থাকা আম্বরখানা টিলাগড়ের রাস্তাটি যেন তাই প্রদীপের নিচে অন্ধকার। যে আমরা গাড়িগুলো চালাইতেছি বুঝছেন নি, আমরা চালাইতে পারি না, রাস্তা ভাঙ্গা বুঝছেন নি। এই রাস্তাগুলো আপনারা ঠিক করে দিন না, আমরা ঠিকভাবে গাড়ি চালাইমু। আর রাস্তা বিভিন্ন ভাঙ্গার কারণে অনেক গর্তই গেছে, যার কারণে মানুষের চলাফেরার বিভিন্ন ধরনের অসুবিধা হয়। আপনারা মেঘর সময় আপনারা দেখাইতে পারলাম না যে রাস্তাটা কতটুকু বেহাল দশা। এদিকে সিএনজি কার লেটেস্ট কিছু যেতে পারে না, গাড়ির ইঞ্জিনগুলো বিকল হয়ে যায় পানির কারণে। আঁটুর পর্যন্ত পানি থাকে। কয়েকদিন আগে এই সড়কটির দুপাশের অংশ অধিগ্রহণ করে বড় করে সিলেট সিটি কর্পোরেশন। মূলত সড়ক ও জনপথের রাস্তা হলেও এই রাস্তার দেখভাল করছে সিসিক। স্থানীয়রা বলছেন, রাস্তার পাশে ড্রেনের লাইনের কাজে গাফলতি করায় নোংরা দুর্গন্ধযুক্ত পানিতে সয়লাব এখন মূল রাস্তা। শুকনো দিনে এ জায়গার অবস্থা মোটামুটি থাকলেও ভরা বর্ষায় রাস্তাটি হয়ে ওঠে ভয়ঙ্কর। একটু বৃষ্টি হলেই ডুবে যায় প্রধান সড়কের বেশিরভাগ অংশ, ঘটে নানা দুর্ঘটনা। আমরা এই সাইডের লাগে বিশেষ করি ওটা পরিষ্কার হইয়া যদি পানি নামি যায়, আমরা এই সাইমে অত কষ্ট করে না। মেঘর জলের সময় তো পুরো আকারে জাম হয়ে যায়। এরপরে তো আম্বরখানা থাকি সুবারটা পর্যন্ত সারা ভাঙ্গা হইলো, ঠিক হইলো, আমরা এখানে কাজও ধরে। সেই রাস্তাগুলা যেখানেই আছে সেখানে সেই রাস্তাগুলা ঠিক করা জরুরি ভিত্তিতে এটা সম্ভব। কারণ এখন তো আর মানুষ এই বিটুমিন রাস্তায় ফেলে না, এগুলা মেশিন দিয়েই করে। তো মেশিন দিয়ে করলে তো আমার মনে হয় একদিনের বেশি লাগার কথাই না, এটা জরুরিভাবে করা উচিত। রাস্তাটি ঠিক করে লোক চলাচলের উপযোগী করতে চান সিটি মেয়র আরিফুল হক চৌধুরীও। জানালেন রাস্তাটির কাজ বন্ধ থাকার কারণ। আমাদের এই রাস্তাটা কোটি টাকা দিয়ে রাস্তা করার পরে আবার পানির লাইনের জন্য আমরা করব, তাহলে তো আবার এই নয়া রাস্তাটা আবার খরচ হবে। আমরা টেস্ট করে দেখেছি, ওই আজ থেকে 30-40 বছরের পুরনো পানির লাইন, যেটাতে 2 দিন যায় না, রাস্তাগুলো লিকেজ হয়, আবার রাস্তা কাটা হয়। এটার যখন আমরা প্রতিবেদন পেলাম তখনই আমি নির্দেশ দিয়েছি যে না, এই কষ্ট হচ্ছে একবারেই হোক, কিন্তু টাকাটা বারবার খরচ করা যাবে না। এর জন্য আমরা নতুন করে টেন্ডার করেছি, এই 2 দিকে পানির লাইনটা চলে যাবে। তারপরে আমরা যাতে পানির লাইনটা ওই ক্রস করে রাস্তা ক্রস করে থাকে, রাস্তাটা যেন আর কোনোভাবে লিকেজ হলে ওইখান থেকে হবে, কিন্তু এখানে কাটা না। ধারণ ক্ষমতার বেশি ভারী যানবাহন সড়কে চলাচল করায় রাস্তা নষ্ট হচ্ছে, সমস্যা বাধাচ্ছে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিও। 5 টন হাইয়েস্ট 6 টন পর্যন্ত নইলে বা 10 টন পর্যন্ত নইলে, এই রাস্তাতে যদি 20 টন 30 টনে গাড়ি যায় তাহলে রাস্তা কয়দিন যাবে? এখন একা মেয়রের দ্বারা এটা কিন্তু চৌকিদারি করতে হইব সবাই মিলে। কবে নাগাদ রাস্তার এই দুঃসহ অবস্থা থেকে মুক্তি মিলবে নগরবাসীর? আমি আশা করতেছি ধরেন 15 দিনের মধ্যেই পানির লাইনটা শেষ হয়ে যাবে, এটা বোরিং করে নিয়ে। আর ওইটা করতে 1 সপ্তাহ লাগবে না, কারণ ওইটা শেষ হইলে পরে আমরা এর ভিতরে বৃষ্টি হচ্ছে, এখন আমরা এই পানির লাইন করে এটা ঠিক করবো, এরপরে গ্রাউন্ডিং করে যখন বসবো বৃষ্টিতে কিন্তু কম্প্যাক্ট হবে ভালো। তারপরে যেদিন রোদে থাকবে এক রাইতেই, একদিনে বা 2 দিনে আমরা এটা শেষ। আসার কথা হচ্ছে নগরীর অন্যান্য সড়কের মতো এই রাস্তাটিকেও ডাবল লেনে উন্নীত করার পরিকল্পনা আছে সিসিকের।